অবশেষে গণমাধ্যমে আলোচিত বাংলাদেশি পর্নো তারকা যুগলকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। দেশীয় আইন অনুযায়ী পর্নোগ্রাফি তৈরি ও প্রচার একটি গুরুতর অপরাধ। এই দম্পতি বাংলাদেশে বসে বিভিন্ন আন্তর্জাতিক ওয়েবসাইটে ভিডিও তৈরি ও আপলোড করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। সোমবার বান্দরবানে গোপন অভিযান চালিয়ে এই দম্পতিকে গ্রেপ্তার করে সিআইডি। উদ্ধার করা হয় ক্যামেরা, লাইটিং সেটআপ, ল্যাপটপ, মোবাইল ফোন সহ বিপুল ডিজিটাল উপকরণ। গত সপ্তাহে অনলাইন মনিটরিং ইউনিট বিদেশি ওয়েবসাইটে বাংলাদেশি ঠিকানা থেকে পরিচালিত একাধিক অ্যাকাউন্ট শনাক্ত করে। সিআইডি জানিয়েছে তারা বাংলাদেশে বসেই বিদেশি ওয়েবসাইটে ভিডিও তৈরি ও আপলোড করতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিষয়টি স্বীকার করেছেন। দ্য ডিসেন্টের অনুসন্ধানে জানা যায় এই দম্পতি 2024 সালের মে মাস থেকে অনলাইনে সক্রিয় হন। মাত্র 1 বছরে তাদের ভিডিও দেখা হয়েছে 267 মিলিয়ন বার, আর আয় হয়েছে প্রায় 20 লাখ টাকারও বেশি। তারা নিজেদের পরিচয় গোপন না রেখেই মুখ উন্মুক্ত রেখে ভিডিও প্রকাশ করতেন, যা বাংলাদেশের জন্য এক নজিরবিহীন ঘটনা। তাদের তৈরি ভিডিও শুধু একটি ওয়েবসাইটে নয়, একাধিক আন্তর্জাতিক প্ল্যাটফর্মে প্রকাশ করা হতো। টেলিগ্রাম, ফেসবুক আর ইনস্টাগ্রামে চলত নিয়মিত প্রচারণা। তাদের টেলিগ্রাম চ্যানেলে ছিল কয়েক হাজার অনুসারী, যেখানে নতুন ভিডিও লিঙ্ক ও আয়ের স্ক্রিনশট শেয়ার করা হতো। জানা গেছে দারিদ্র্য, সমাজের বঞ্চনা আর অভাবের কারণেই শুরু হয়েছিল নাদিয়া আক্তার বৃষ্টি এবং তার স্বামীর নিষিদ্ধ জীবনযাত্রা। তারা স্বল্প শিক্ষিত, সীমিত সুযোগ আর কষ্টের মাঝেও খুঁজেছিল দ্রুত অর্থ আয়ের পথ। গ্রামের ধুলিমাখা ঘর ছেড়ে শহরের ফ্ল্যাটে অনলাইনে পরিচিতির ঝলক, সবকিছুতেই লুকিয়েছিল এক নিষিদ্ধ দুনিয়ার গল্প। আমাদের লাইফটা পুরো ধ্বংস। আমরা হচ্ছে কি জাহান্নামের রাস্তায় গেছি। সবাই আমাকে খ্রিস্টিয়ানা নামে চিনলেও আসলে আমি হয়েছি একটা মুসলিম। তো একটা মুসলিম হয়ে কেন আমি খারাপ রাস্তায় গেছি, এটা শুধু কুত্তালিকের জন্য। হাসিনা আছে না, কি বলবো, মুখ দিয়ে মানে অনেক খারাপ খারাপ গালি আসতেছিল। হাসিনার আমলের পুলিশের কথা একটু বলে দাও। আবার হাসিনার আমলের পুলিশ গুলোতে ছিল হাসিনার জামাই, হাসিনার মার জামাই। তো সেটার জন্য হয়েছে কি আমরা পুলিশের কাছে যাবো, মানে আমাদের এত টাকা খেয়ে ফেলার পর আমরা বিচার পাই নাই। আপনারা ওই যে 1 সেকেন্ডে আইসা মানে আপনারা হয়েছে কি আমাকে খারাপ কমেন্ট করতে পারেন, আমার বাপ মা ধরে গালাগালি করতে পারেন, কিন্তু আসলে আমার মানে লাইফের পিছনেটা কেউই জানেন না। অনুসন্ধানে জানা গেছে তারা বাংলাদেশে বসে ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন এবং এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন। কি করতেছো? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গ্রেপ্তারকৃত দম্পতি ভাড়া বাসায় অন্তর্মুখী জীবনযাপন করতেন। তাদের কার্যক্রম সম্পর্কে কেউ তেমন কিছু জানতেন না। আইনশৃঙ্খলা বাহিনী বলছে দেশে বসে আন্তর্জাতিক পর্নো নেটওয়ার্ক পরিচালনা একটি গুরুতর অপরাধ। 2012 সালের পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এ ধরনের অপরাধে সর্বোচ্চ 10 বছর কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন, আর সংশ্লিষ্ট ওয়েবসাইটের সঙ্গে আর্থিক লেনদেনও তদন্তে রয়েছে। তাদের বিরুদ্ধে যে মূল এলিগেশন, যে অভিযোগ, সেটা হচ্ছে তারা পর্নোগ্রাফি প্রস্তুত, পরিবহন এবং কেনাবেচা, ট্রান্সমিট এবং এই কাজে অন্যদেরকে উদ্বুদ্ধ করার অপরাধে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। নৈতিক মূল্যবোধের প্রতি আঘাত এবং আমাদেরকে ইন্টারন্যাশনাল সোসাইটিতে ডাউনগ্রেড করছে। এই জন্য আমরা তাদেরকে অ্যারেস্ট করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। তাদের বিরুদ্ধে আইনানুগ সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। যে অন্য যাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে তাদের অনেক কিছুটা ইনফরমেশন আমাদের কাছে আছে,
তদন্তের স্বার্থে এখন আমরা সেটা ডিসক্লোজ করছি না। আর তাদের সাথে আরও এনহ্যান্সড ইন্টারোগেশনের পরে ইন ডিটেলস যখন আমরা জানবো, দেন পরবর্তীতে তাদেরকে যারা যারা অপরাধের সাথে সম্পৃক্ত আছে বলে মনে হবে আমাদের কাছে, তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। অপরাধ বিশ্লেষকরা বলছেন, এই গ্রেপ্তার কেবল একটি ঘটনা নয়, এটি ডিজিটাল যুগে অপরাধ, অর্থনীতি এবং আইনের সংযোগের এক নতুন অধ্যায়ের সূচনা। আইনের চোখ ফাঁকি দিয়ে অনেক দূর এগুলেও শেষ পর্যন্ত ধরা পড়েছে এই বাংলাদেশি যুগল। কিন্তু প্রশ্ন রয়ে যায়, ডিজিটাল অন্ধকারের শেষ কোথায়? CRD নিউজ, ঢাকা।